গুড মর্নিং বন্ধুরা। আমি আবার আজকে আরেকটা রান্না নিয়ে আসবো তোমাদের সামনে। আজকে আরেকটা কাজের দিন শুরু হলো। আজকে আমার সন্ধেবেলা ড্রাইভিং স্কুল আছে, তাই আমি আজকে একটা সকালবেলা কিছু চটজলদি রান্না করতে চাইছি, যেটা আমি রাত্রিবেলায় এসে কাজের পর এসে গরম করব আর খেয়ে নেবো। চলো আজকে তোমাদের সাথে সেই রান্নাটা শেয়ার করি। টানটানা, এ দেখো আজকে আমি এটা রান্না করব, সেটা হচ্ছে টোফু। আমি জানি সেটা আমাদের দেশে এই টোফু খুব একটা প্রচলিত নয় প্রতিদিন রান্না করার জন্যে, কিন্তু এটা খুব সহজেই রান্না হয়ে যায়, তাই আমার খুব ভালো লাগে এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে এই রান্নাটা হয়। আর তার সাথে যেটা নেব সেটা হচ্ছে একটা বড় ফুলকপি। তো চলো আজকে ফার্স্টে আমি এই টোফু আর ফুলকপিটা কেটে ফেলি। তারপরে ফুলকপিটাকে একটু অল্প অল্প 15 মিনিট মতো ভাপিয়ে নেব। আর তারপরে জাস্ট তেলের মধ্যে অ্যাড করে টোফু অ্যান্ড ফুলকপিকে ভেজে একটুখানি রান্না করব। চলো তাহলে রান্নায় যাই। বন্ধুরা, আমার ফুলকপি কাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর ছোটো ছোটো করে আমি করেছি, পিস করেছি। আর এখানে একটুখানি জল গরম করতে দিয়েছি, ফুলকপিটা এবার ভাপিয়ে নেব। এরপরে দেখো আমি টোফু আমাদের এখানে এরকমভাবে পাওয়া যায় প্যাকেটে করে, তো এটাকে আমি এবার ছোট ছোট পিস করব। দেখো টোফুটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। টোফুটা কিছুটা দেখতে যখন কাটার পর মনে হবে পনির, কিন্তু এটা আদৌ পনির নয় বা পনিরের মতো টেস্টও নয়। টোফুর নিজস্ব কোনো টেস্ট নেই, কিন্তু যদি তুমি ভালো করে একটুখানি মশলা দিয়ে রান্না করো তাহলে এটা টেস্ট খেতে আমার তো খুবই ভালো লাগে। এটা তোমরা ভাত দিয়ে বা পরোটা দিয়েও খেতে পারো। আমার ফুলকপি ভাপানো 15 মিনিট বাদে কমপ্লিট হয়ে গেছে। ফুলকপিটা একটু নরম হয়েছে। এবার আমি এর জলটা ঝারিয়ে নেবো, এটা তো তোমরা সবাই জানো। আমি একটা ঝুড়িতে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের দেখাই। একটা প্যানে কিছুটা তেল আমি করেছি, দিয়েছি। এবার সেটাকে তেলটাকে যতক্ষণ গরম হচ্ছে ধৈর্য ধরতে হবে। তারপরে সব কিছু মিশিয়ে দিয়ে রান্না করব। সো এই রান্নাটার জন্য কোনো কিছুই বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না। আমার কাছে একটুখানি চিকেন টিক্কা মশলার এখানে পাওয়া যায়, মশলা পাওয়া যায় একটা প্যাকেটে করে। তো সেটা আমার কাছে একটু এক্সেস ছিল, তো আমি সেটাই এখানে মিক্স করব এবং খেতে খুবই ভালো হয়। আর একটুখানি ক্রিম ক্রিম আমার কাছে ফ্রিজে সবসময় থাকে, তার কারণ এটা খুব চটজলদি রান্না হয়েও যায় এবং রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা ট্রাই করে তোমরা ফ্রেশ ক্রিমও, এটা একটুখানি ফ্যাট বেশি বলে একটুখানি দইয়ের মতো দেখতে লাগছে, কিন্তু যেগুলো একটু ফ্যাট কম তো সেগুলো একটুখানি তরল হয়, তো সেটা রান্নার সাথে মিক্স করতে সুবিধা হয়। বন্ধুরা দেখো ফুলকপিটা যথেষ্ট ভাজা ভাজা হয়েছে। একটুখানি সাদা সাদা থাকলে এই রান্নাটা দেখতে ভালো হবে। চলো এবার আস্তে আস্তে করে দুটো যে ইনগ্রেডিয়েন্টস আছে সেটা একটুখানি ফার্স্টে অ্যাড করে দিই।
আর একটুখানি অল্প একটুখানি জল অ্যাড করব। তো দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পর আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। ওই চিকেন টিক্কা মশলাটার মধ্যে সব কিছুই এখানে অ্যাটলিস্ট এই জার্মানিতে যেটা পাওয়া যায় সেটা সব কিছুই মেশানো থাকে, সুতরাং নুনটাও একটুখানি ভালো করে আমার মনে হয় প্রথমেই অনেকটা বেশি না দেওয়াই ভালো, তাই আমি দিও নি এখনও পর্যন্ত। শেষে টেস্ট করে নুনটা সবসময়, কেন নুন বেশি হয়ে গেলে খুবই মুশকিল হয় খেতে। চলো এবার যেটা দেবো সেটা হচ্ছে খালি টোফুটা অ্যাড করে দেবো। ব্যাস টোফুটা অ্যাড করে দিলেই রান্নাটা 10-15 মিনিট একটুখানি ঢেকে রাখবে অল্প আঁচে, তাহলেই রান্না হয়ে গেল। চলো টোফুটা এবার দিয়ে দিই। টোফুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো ফুলকপির সাথে আর যেটা গ্রেভিটা হয়েছে তার সাথে। ব্যাস 10-15 মিনিটে অপেক্ষা, তারপরে এটাকে পরিবেশন ভাত বা পরোটার সাথে করা যেতে পারে।